Hello friends, today I am coming back to my tutorial channel with a new video. আজকে আমি আমার এই টিউটোরিয়াল চ্যানেলে নতুন একটি টপিক সম্পর্কে আলোচনা করব। সেই টপিকটি হবে পার্টিসিপল সম্পর্কে। আমরা অনেকেই পার্টিসিপল সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখেছি। আজকে আপনারা আমার এই যে চ্যানেলে এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত পার্টিসিপল শব্দের অর্থ কি আমাদেরকে সেটা জানতে হবে। পার্টিসিপল শব্দের অর্থ হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ এর মানে কি, কোনো একটা শব্দ যেটা ভার্ব সেটা যখন একটা বিশেষণ রূপে এর মানে অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখন আমরা সেটাকে বলতে পারি ক্রিয়া বিশেষণ। পার্টিসিপল হলো ক্রিয়ার একটি রূপ যা বিশেষ্য বা সর্বনামকে বর্ণনা করে। পার্টিসিপল হলো এমন একটি ক্রিয়ার রূপ যেটি বিশেষ্য বা সর্বনাম পদ সেটাকে সবসময় কি করে থাকে, বর্ণনা বা ডেসক্রাইব করে থাকে। এখন আমরা জানবো পার্টিসিপল কত প্রকার। 3 টাইপস অফ পার্টিসিপল। আমরা 3 প্রকার পার্টিসিপল জানি। এর মধ্যে প্রথমত হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমরা কখন ব্যবহার করে থাকি, যখন কোনো একটা কাজ বর্তমান সময়ে হচ্ছে তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। আর সেটা কিভাবে তৈরি হয়, ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়, এই আইএনজি যুক্ত হয়ে একটা প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। আমরা একটা এক্সাম্পলের দ্বারা দেখি নিই। দ্য ক্রাইং বেবি নিডস হেল্প। এখানে যে এই যে ক্রাইং শব্দটা রয়েছে, সেই ক্রাইং শব্দটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে বাক্যের, কিন্তু ক্রাই শব্দটা ভার্ব, এই ক্রাই থেকে হয়েছে ক্রাইং, তার জন্য আমরা এটাকে একটা অ্যাডজেক্টিভ বলতে পারি। দ্বিতীয়ত শি ইজ সিঙ্গিং বিউটিফুলি। এখানে সিঙ্গিং শব্দটা ব্যবহৃত হয়েছে কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হিসাবে। এখন দেখুন এই যে সিঙ্গিংটা, এই সিঙ্গিং শব্দটার আগে রয়েছে ইজ। ইজটা হলো ভার্ব। এখানে এই অক্সিলারি ভার্বটার সঙ্গে যে মেইন ভার্ব সিং, সিং এর সঙ্গে এই আইএনজি যুক্ত হয়েছে, এই আইএনজি যুক্ত হয়ে সিঙ্গিং হয়েছে। তার জন্য এখানে আমরা এই যে দ্বিতীয় সেন্টেন্সে আমরা সেটাকে বলতে পারি, এই অ্যাডজেক্টিভটা যে ব্যবহৃত হয়েছে এটা কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন দ্বিতীয় নাম্বার যে পার্টিসিপলটি রয়েছে সেটি হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হলো কোনো একটা কাজ যেটা আগে শেষ হয়ে গেছে। এই যে পাস্ট পার্টিসিপল, সেই পাস্ট পার্টিসিপল দিয়ে যখন কোনো আমরা একটা বাক্য গঠন করি তখন ভিথি ফর্ম এর প্রয়োজন হয়। যেমন ধরুন আমি এখানে এক্সাম্পল লিখেছি, দ্য ব্রোকেন উইন্ডো ওয়াজ ফিক্সড। এখানে এই যে ব্রোকেন শব্দটা ব্যবহৃত হয়েছে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এই বাক্যের মধ্যে, কারণ এখানে এই ব্রোকেন শব্দটার পরে রয়েছে উইন্ডো শব্দটা। এই উইন্ডো শব্দটা একটি নাউন, তাই এই নাউন এর পূর্বে একটি শব্দ বসেছে যেটি ব্রোকেন, আর সেটি এই বাক্যের মধ্যে একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দ্বিতীয়ত দ্য লেটার ওয়াজ রিটেন বাই রিয়া। এখানে রিটেন যে শব্দটি রয়েছে সেটি এজ এ ভার্ব ইন প্যাসিভ ভয়েস। একটা প্যাসিভ ভয়েসের মধ্যে সেটি ভার্ব হিসেবে কি করছে, কাজ করছে, সেটিকেও আমরা পাস্ট পার্টিসিপল বলতে পারি। তারপর তৃতীয়ত যেটি রয়েছে সেটি হলো হি হ্যাজ ইটেন হিজ লাঞ্চ। এখানে
হ্যাজ ইটেন যে শব্দটি সেটিকেও আমরা পাস্ট পার্টিসিপল বলতে পারি। এখানে এজ ভার্ব ইন পারফেক্ট টেন্স, এখানে এই শব্দটি পারফেক্ট টেন্সের মধ্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এই হ্যাজ ইটেন শব্দটি। এখন তৃতীয় যে পার্টিসিপলটি রয়েছে সেটি হলো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়? হ্যাভিং প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম দিয়ে এই পারফেক্ট পার্টিসিপল গঠিত হয়। আমরা এই পারফেক্ট পার্টিসিপল বলতে কি বুঝি? যখন ধরুন কোনো একটা কাজ শেষ হয়ে গেছে আর একটা কাজ চলছে, এরকম বোঝাতে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। যেমন আমরা एग्जांपल দ্বারা দেখে নিই, হ্যাভিং ইটেন লাঞ্চ হি ওয়েন্ট টু স্কুল। সে লাঞ্চ শেষ করার পরে বিদ্যালয়ে চলে গেল। এখানে ডেসক্রাইবিং আর্লিয়ার অ্যাকশন, কোন একটা কাজ যেটা শেষ হয়ে গেছে আগেই মানে পূর্বেই, এরকম বোঝাতে আমরা এখানে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। তারপর দ্বিতীয়ত যে সেন্টেন্সটি রয়েছে, হ্যাভিং বিন পানিশড দ্য বয় স্টার্টেড ক্রাইং। এখানে যে হ্যাভিং বিন পানিশড এই শব্দটি রয়েছে, এই শব্দটি এই বাক্যের মধ্যে উইথ প্যাসিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এটিও পারফেক্ট পার্টিসিপল হিসেবে এই বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে। যারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।